কোনো বিচার করা হয়? একই ঘড়ি, একই হাড়ি, একই সোনা, একই বাস, একই মানুষ, একই কীর্তন, একই আগুন। এখানে তো দ্বিতীয় কেউ নেই। বড় লোকের আগুন, অন্য আগুন নয়, অন্য খড়ি নয়, একাকার হয়ে যায়। তাই ভগবানের কাছে যখন আমরা যাব, সেখানে জাতের বিচার হবে না, বিচার হবে একটা। সেটা কি? কে কেমন ভজন করেছেন, সেই ভজনের বিচার হবে। কে কেমন কর্ম করেছেন, সেই কর্মের ফলের বিচার হবে, অন্য বিচার হবে না। ওরে ব্রাহ্মণ ভক্তি অবশ্য ছেলের বউয়ের রাতে কিছু খাবো। কি খাবেন গো? ভালা বুড়া খাবেন? ভালা বুড়াই দিবে একেবারে। আচ্ছা, যারা ছেলে বিয়ে করিয়েছেন কেমন খাচ্ছেন? আগের চেয়ে বেশি খাচ্ছেন? তুই সুখ পাচ্ছেন? এই যে পাতে এসেছেন, বউয়ে বলছে নিয়ে যান। নাতি বড়াইয়া দিল, পাতা এসে বসলেন, পাঁচ শ্রবণ করতে দেয় না। কি বলেছে আপনার বদনের মাথা হয়ে দাঁড়াইল। দেখিতে দেখিতে জীবনের বেলা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো হুঁশ হলো না। আমি তো ভাবছি না যে আমি চলে যাব, আমি থাকবো না। এই জন্য ভাগবত বলছে একটা মানুষের প্রতিদিন কম করে হলেও 3 বার, দিনের মধ্যে 3 বার তার মৃত্যুকে স্মরণ করতে হবে। সকালে ঘুমতে উঠে মৃত্যুকে স্মরণ করতে হবে, মধ্যাহ্নকালে একবার মৃত্যুকে স্মরণ করতে হবে, সন্ধ্যার সময় একবার মৃত্যুকে স্মরণ করতে হবে। দেখুন, যারা মরিতে মরিতে বেঁচেছে, মরার জ্বালা তারা বুঝেছে। জগদীশ ধা মরতে মরতে বেঁচেছে। আজকে আমাদের সামনে আছে, গোবিন্দ তাকে রেখে দিয়েছে, বৈষ্ণব দর্শন করতে পারছে। হরে কৃষ্ণ। কথাটা ছোট নয়। আজকে কি করতে পারতো? এখানে আসতে পারতো? মাঝে মাঝে শরীর এমন হয়ে যায়, মনে হয় আর থাকবো না, আর ভক্ত সঙ্গ করতে পারবো না। কি সুন্দর হরিনাম, এই আনন্দ হয়তো আর হবে না। মনে হয় মাঝে মাঝে যেমন, শুধু আমার নয়, প্রায় মানুষেরই মনে হয় আর থাকবো না। এই যে কথাটা বারবার স্মরণ
ভজনের পথে এসে যাবেন, কারণ চতুর্দিকে যারা আছে তারা কেউ নয়। ভাগবতে পঞ্চম স্কন্ধে বলছে, তুমি কি জানো তোমার আপনকে? 100 পুত্র ছিল ঋষভদেবের। এই ঋষভদেব যখন তার পুত্রদেরকে জিজ্ঞাসা করেছিল, হে পুত্রগণ বলো তো দেখি পৃথিবীতে আপনকে? ভাগবতের পঞ্চম স্কন্ধে পঞ্চম অধ্যায়। বড় ছেলের নাম ভরত, যে ভরতের নামে ভারতবর্ষ। ভরত বলছে, বাবা আমি বলি। বলছে বলো। বলছে বাবা তুমি আর মা এই দুইজন আপনার সবাই পর। বাবা বলছে হয় নাই। আবার বলো, ভেবে চিনতে বলো। বলছে মাতা পিতা ভিন্ন, আরো আপন? না 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 না, আর কেউ হতেই পারে না। বাবা বলছে বাবার কর্তব্য সন্তানকে জ্ঞান দান করা। যে পিতা তার সন্তানকে জ্ঞান দিতে পারে না, সে বাবা হতে পারে না। কি বাবার দায়িত্ব দেখুন। ভাগবতে আবার বলছে, যে স্ত্রীকে দিয়ে কৃষ্ণ ভজন করাতে পারে না, স্ত্রীর ভরণ পোষণ করতে পারে না, সে স্বামী হতে পারে না। যদি সন্তানকে মানুষ করতে না পারে, তারা মাতা পিতা হতে পারে না। যদি গুরুদেব তার শিষ্যকে জ্ঞান দিতে না পারে, তাহলে গুরু হতে পারে না। মানে এইভাবে কথাগুলো বলা হয়েছে। তাহলে শুনো বাবা, আমি তোমাদের বলে দেই কে আপন। আপন চিনো? আমরা তো আপন চিনি না। আপনকে পর করেছি আর পরকে আপন করে নিয়েছি। এখানেই হলো যন্ত্রণা, এখানেই হলো দুঃখ। প্রতিনিয়ত যারা দুঃখ দিচ্ছে তাদেরই ভালো। ঘরের ভিতরে গেলে তালা লাগে না ভালা, তারপরে ঘর দাঁত না গেলেই ভালো লাগে না। যাই ঘরে একটু সময় গীতা ভাগবতে আসতে পারে না, ঘরের কথা মনে পড়ে না। কি ভালোবাসা ঘরের সঙ্গে হয়েছে, হ্যাঁ? অথচ ঘরটা তো আমার থাকবে না, আমাকেও দিবে না, সঙ্গে যাবে না, হ্যাঁ? অথচ ওকে আমি আপন করে নিয়েছি। ঋষভদেব বলছে, শুনো, এই পৃথিবীতে আপন হয়ে সেই জন যিনি জন্ম মৃত্যু নিবারণের উপদেশ প্রদান করেন, তিনি হবে না পরার, সবাই হবে পর। তাহলে আপন কিভাবে চিনবেন? এক কথায় আপন চেনা হয়ে গেল। যারা জন্ম মৃত্যু নিবারণের উপদেশ দেন। কে দেন? কে দেন? একজন ভক্ত, একজন বৈষ্ণব, একজন গুরুদেব। অন্যরা বলে কি একাদশী করো, এই জন্মাষ্টমীটা করো, ওটা বলে? অন্যরা বলে না, ওরাই বারবার বলে। কেন বলে? সাধুগুরু বৈষ্ণবের স্বভাব হয় তারিতে পামর, নিজের কার্য নাই তবু চায় পরের ঘর। কি বলছে? এদের স্বভাবটা, মানে সাধুগুরু বৈষ্ণবের স্বভাবটা কেমন হবে? বলছে তারিতে পামর, মানে তার নিজের জন্য কোনো কিছু করতে চায় না। কি করে? পরের উপকারের জন্য মানুষের ধারে ধারে যায়। আচ্ছা, এই যে বৈষ্ণবরা ভোগ রাগ করে মানুষের বাসায় বাসায় গিয়ে, ক টাকা দক্ষিণা দেন? 2 টাকা। আগে 2 টাকা দিত, এখন আমি জানি না, বহুদিন ধরে বাজারে আসি না। আগে 2 টাকা দিত, এখন 10 টাকা না 5 টাকা? 20 টাকা। 20 টাকা। তাহলে শুনেন, হিসাব করেন, ব্যবসা করে না? আচ্ছা, হাজার হাজার টাকা দিচ্ছেন যে সারাটা দিন বৈষ্ণব এখানে খাটলো, আমি 2000, 3000, 5000 টাকা দিয়ে দিচ্ছেন কি? দিচ্ছেন না। বৈষ্ণব সেবা করেছে, 10-20টা টাকা হাতে ধরিয়ে দিয়েছে। বৈষ্ণব কি বলছে? আর থাক লাগবে না, দিতে হবে না। আর না না, সেবার দক্ষিণাটা নিয়েছে, তাই না? দিয়ে দিলেন।
একটু হিসাব করে দেখেছেন এত সস্তা কৃপা কেউ করে জগতে? এত সস্তা কিছু কেউ দেয়? একজন বৈষ্ণবে যদি সেবা করে, বৈষ্ণব দূষণী গ্রন্থে বলেছে 1 কোটি ব্রাহ্মণ পূজন হয়। একজন বৈষ্ণব সেবা করালে 1 কোটি ব্রাহ্মণ পূজন হয়। এই কথাটা অদ্বৈত প্রভু নিজের মায়ের শ্রাদ্ধের মধ্যেও কথাটা বলেছিলেন। এক হরিদাসকে আমি সেবা করাবো, সমাজের প্রয়োজন নেই। একজনকে সেবা করাবো, 1 কোটি ব্রাহ্মণ পূজন হয়ে যাবে, আমার আর লোকের প্রয়োজন কি? যমরাজ বললেন পদ্মপুরাণ উত্তরাখণ্ডে, হে যমদূতগণ, যদি কোনো ব্যক্তি বৎসরে একবার তার গৃহে বৈষ্ণব সেবা দেয়, ও গৃহটা তুমি পরিত্যাগ করিও, ওখানে ছেড়ো না। ওই যে বৈষ্ণব সেবা দিয়েছে, বৈষ্ণব দর্শন করেছে, দেখুন টাকা দিলেন 10টা 20টা, কৃপাটা পেলেন কত, যেটা টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। একটু হিসাব করে মিলিয়ে দিবেন কত লাভ। আজকে মানুষ শিখতেছে, যতই দিন যাচ্ছে ততই শিখবে। কারণ ভাগবত বলছেন কলিকালের প্রথম 10,000 বৎসর, 4,32,000 বৎসরের মধ্যে প্রথম 10,000 বৎসর, এটা হলো অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী যারা হবে তারা জন্মগ্রহণ করবে। দিন যত যাবে সাধুগুরু বৈষ্ণব ততই হবে। এই হরিনাম বাড়তেই থাকবে, গীতা ভাগবত বাড়তেই থাকবে, ভক্ত সংখ্যা বাড়তেই থাকবে। 10,000 বৎসর অত্যন্ত ভাগ্যবান ব্যক্তিরা জন্মগ্রহণ করবে। তাহলে আমাদের ভাগ্যটা বিচার করে দেখুন তো, মাত্র 5,000 বৎসর গত হয়েছে, আরো বাকি আছে। তাহলে এই ভালো সময়টার মধ্যে আমরা জন্ম নিয়েছি। তাহলে আমাদের ভাগ্যটা সবার চেয়ে ভালো, না? ভিতরে আছি। এখন শুধু একটা কাজ কি, শুধু আপনি হরিনাম করুন, ভজন করুন, সাধুগুরু বৈষ্ণবের সেবা করুন, গলায় তুলসীর মালা ধারণ করুন। এই কথাটাও যমরাজ পদ্মপুরাণ উত্তরাখণ্ডে একই সুরে বলেছেন, হে যমদূতগণ, যদি তুলসী কাষ্ঠমৃত মালা কেউ কণ্ঠে ধারণ করেন, সেই ব্যক্তিকে দেখে তুমি প্রণাম করিও। শুধু তা নয়, সেই স্থান থেকে তুমি বায়ু বেগে পলায়ন করিও। ওকে প্রণাম করবে, সেখান থেকে চলেও যাবে, কাছে ছিল না। দেখেছেন কত সুন্দর সস্তা কথা। প্রতি বৎসরে যদি গৃহে কেউ গীতা ভাগবত অধ্যয়ন করায় কোন শুদ্ধ ভক্তের দ্বারাতে, হে যমদূতগণ, তোমরা সেখানে যাও না। কিছু কাজ করলেই আমরা জমের রাস্তাটা বন্ধ করে দিতে পারি। তাই প্রতি বৎসর গৃহে বৈষ্ণব সেবা, গীতা ভাগবত আলোচনা, এই কাজটি করে যাবেন। আর গুরুদেব যা দিয়েছেন তা জপ করে যান এবং শিকার চেষ্টা করুন। আর কি করবেন? একাদশী ব্রত করবেন। আর এই যে কাল দিন পর কি আসতেছে গো, জন্মাষ্টমী, সবাই জানেন? সবাই জানে। তাহলে কিন্তু সবাই ভালো শিখেছে। হ্যাঁ, সবাই জানে জন্মাষ্টমী। দুটা কথা বলতেই হয়, কারণ কৃষ্ণের জন্মাষ্টমী সাধারণ কোনো কথা নয়। হরিভক্তি বিলাসে বলছে জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য। ব্রতটা কিভাবে সৃষ্টি হলো, কে সৃষ্টি করলো, বিধানটাকে দিল স্বয়ং শ্রীকৃষ্ণ। এই ব্রতের কথা বলেছেন এবং কিভাবে ব্রতটা পালন করতে হবে সেই ব্রতের কথাটাও শ্রীকৃষ্ণ বলেছেন। ব্রত পালন করিলে কি হবে, না করিলে তার গতি কি হবে।
কিভাবে করবেন? খেয়ে করবেন না না খেয়ে করবেন? ওর কথাটাও শ্রীকৃষ্ণ বলেছেন। কিভাবে বলেছেন একটু বলে দেই। বসুদেবকে বললেন, হে পিতা, তুমি আমাকে বললে তুমি এমন কিছু করো যেন জগৎ তোমাকে মনে রাখতে পারে, তোমাকে না বলে। সেই দিন যেন তোমার জন্য কিছু করতে পারি, সেই একটা দিন তুমি নির্ধারণ করে দাও। বসুদেবের কথায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, পিতা আমি আপনার কথা রাখবো, ঠিক আছে? তাহলে আমি এই দিন ধার্য করিলাম আমার জন্মাষ্টমী। আমার এই জন্ম তিথিটা প্রতি বৎসরই আসবে। ওই তিথিতে ব্রত ধারণ করতে হবে, উপবাস থাকতে হবে। উপবাস মানে কি? উপত নিকটে, বাস অবস্থান করা। তাহলে ওই দিন আমার কাছে অবস্থান করিবে। আমার জন্মের পূর্বে একটু জল গ্রহণ করিতে পারিবে না। কি বলেছে? যে আমার জন্মের পূর্বে এক ফোঁটা জল গ্রহণ করা যাবে না। তাহলে ভগবানের জন্মটা হয়েছে কখন? মধ্যরাত, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, বুধবার। জন্মটা হয়েছে কত? মধ্যরাত, মানে 12টা। এখানে এই যে 12টা পর্যন্ত কি বলেছে? এক ফোঁটা জল গ্রহণ করা যাবে না। যদি করে কি হবে? বলছে, হে পিতা, যদি কোনো ব্যক্তি এক ফোঁটা জল গ্রহণ করে তার পাপের একটা সাগর হবে। সাগর তো চিনেন সবাই, ওই যে কক্সবাজারে গেলে পাওয়া যায়। হ্যাঁ, মানে এমন একটা সাগর হবে এক ফোঁটা জলে। এখন বলতেছে, বাপ রে বাপ, এত কঠিন। না গায়ে মরে গিয়া ভগবানের কি? কতজনে কল দিতেছে, আচ্ছা দিনে খাইলে কি হইব, আচ্ছা সন্ধ্যার পরে খাইলে কি হইব, আচ্ছা ফল খাইলে কি হইব, জল খাইলে কি হইব, শরবত খাইলে কি হইব, তালের বড়া খাইলে কি হইব। মানে প্রশ্নের শেষ নেই। এই যে আজ থেকে শুরু করেছে না, কালকে সারাদিন, পরশু দিন সারাদিন খালি খাই খাই খাই। বাবার তো কিছু নেই, বাবা এখন নেই, একটু নেই, অসুস্থ, শরীর ভালো না, কিরম করতেছে, কাঁপতেছে, একটু নেই। আরে তোমার শরীর ভালো না, ভগবান দেখে নে। মৃত্যু কি একদিন হবে না? যদি কৃষ্ণের উপবাস থেকে কেউ মৃত্যুবরণ করে, সে যত পাপ করিবে বিনা বিচারে তাকে আমি আমার ধাম প্রাপ্ত করে দেব। কি দিলেন গো তিনি? তিনি এই বিধানটা দিলেন, যদি ওই দিন ব্রত রেখে মানে কেউ মৃত্যুবরণ করে তার গতিটা কি হবে।